আমি আমি তাই বলেছিলাম। আচ্ছা, তিনি ক্ষীরচূড়া গোপীনাথের কথা বলেছিলেন। কেন নাম হলো ক্ষীরচূড়া গোপীনাথ? প্রথমে তিনি বললেন মাধবেন্দ্র পুরীর কথা। তিনি কিভাবে ভ্রমণ করতেন? কোনো ভিক্ষা করতেন না, যা পেতেন অযাচিত ভাবে তাই তিনি গ্রহণ করতেন। একদিন মাধবেন্দ্র পুরী বৃন্দাবন গেছেন। বৃন্দাবনে কৃষ্ণ কাউকে অভুক্ত থাকেন না। পরে মাধবেন্দ্র পুরী বৃন্দাবন থেকে এসে গোবিন্দকুণ্ডে স্নান করে তিনি একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন। তখন একটা ছোট্ট বালক, কি সুন্দর এসে বলছে, পুরী পুরী, মাধবেন্দ্র পুরীকে বলছে, পুরী পুরী, এই যে তোমার জন্য দুধ নিয়ে এসেছি, চাপাটি নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। মিউট করে নিন, মিউট করে নিন। সেই মিষ্টি গলার স্বর শুনে আর বালকের সৌন্দর্য দেখে পুরী খুব সন্তুষ্ট হলেন। বললেন, তুমি কে, কোথায় থাকো? আমি যে না খেয়ে আছি তুমি কিরকম জানো? তখন সেই গোপ বালকটা বললো, আমি এই গ্রামেই থাকি, আমাদের গ্রামে কেউ অনাহারে থাকে না। আর তুমি কেন মানে খুঁজে খাও না? সারাদিন ধ্যানেই থাকো তুমি, খুঁজে খেতে হয়। তখন সেই গ্রামে আমার কয়েকজন স্ত্রীলোক তোমাকে দেখে আমাকে এই দুধ দিয়ে পাঠালো, তুমি এই দুধটা খেয়ে নাও, পরে এসে আমি গ্লাসটা নিয়ে নেবো, দুধের পাত্রটা নিয়ে নেবো। তারপর সেই বালক চলে গেল, আর ফিরে আসলো না। আর দুধটা অমৃতের মতো ছিল। দুধ পান করে পুরী ভাবলো, এত মিষ্টি দুধ। পরে পাত্রটা ধুয়ে মানে রেখে দিল, বালকটা আসবে বলেছিল, কিন্তু সে আর এলো না। সেদিন রাত্রে পুরী স্বপ্নে দেখলো সেই বালককে। সেই বালকটা, ছোট বালকটা, সে হাত ধরে পুরীকে স্বপ্নে এসে পুরীকে বললো যে হাত ধরে অ্যাকচুয়ালি তাকে একটা মাধবেন্দ্র পুরীকে একটা কুঞ্জের দিকে নিয়ে গেল, গিয়ে বললো যে স্বপ্নে বললো যে আমি এই কুঞ্জেই থাকি, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তুমি কবে আসবে, তুমি আমাকে উদ্ধার করবে, আমি এই কুঞ্জে আমি খুব কষ্টে আছি, তুমি আমাকে উদ্ধার করো আর আমাকে বৃন্দাবনে সেই গোবর্ধনে গিয়ে প্রতিষ্ঠা করো। সেটা স্বপ্নটা দেখার সঙ্গে স্বপ্ন ভেঙে গেল। উঠে জেগে উঠলে মাধবেন্দ্র পুরী, দেখে সেই যে সকালের দুধ নিয়ে এসেছিল সেই ছেলেটাই, আরে আমি কৃষ্ণ স্বয়ং এসেছিলেন, আমি তাকে দেখেও কাছে পেয়েও চিনতে পারলাম না বলে তিনি খুব মানে আফসোস করতে লাগলেন, কাঁদতে লাগলেন। তারপর তিনি ভোরবেলা উঠে তিনি স্নান করে গ্রামের দিকে গিয়ে সবাইকে গিয়ে স্বপ্নের কথা বললেন। গ্রামবাসীরা সবাই তখন মাধবেন্দ্র পুরীর সঙ্গে সেই কুঞ্জের দিকে চললো। কুঞ্জ থেকে গিয়ে পরিষ্কার করে, অনেক জঙ্গল ছিল, গিয়ে সেই সত্যি সেই গোপালকে পেল, গোপালের বিগ্রহটাকে পেল। সেই বিগ্রহ এনে মাধবেন্দ্র পুরী সেই কি বলে গোবর্ধনে স্থাপনা করলো। খুব ভালো, খুব সুন্দর করে মানে সেদিন উৎসব হয়েছিল, বড় উৎসব, অন্নকূট উৎসব হয়েছিল। অন্নকূট উৎসব মানে পাহাড়ের মতো প্রাসাদ ভোগ দেওয়া হয়েছিল, প্রসাদ মানে এটাকে অন্নকূট। সেটা এখনো চলছে গোবর্ধনে, প্রতি বছর হয় অন্নকূট, এক্সকিউজ মি, অন্নকূট। তারপর এমনকি বিভিন্ন গ্রামের, অন্য গ্রামের লোকরা আসে পর্যন্ত এই ভোগ দেয়, এখনো দেয়। তারপরে এইভাবে সেই গোপাল একদিন মাধবেন্দ্র পুরীকে বললো, মাধবেন্দ্র পুরী আর সেখান থেকে গেলই না, সেখানেই সেবা করে রইল সেই গোপালকে। একদিন গোপাল গরম পড়েছে, খুব গরম, মাধবেন্দ্র পুরীকে বললো, গোপাল, হে মাধবেন্দ্র পুরী, হে পুরী, আমার ভীষণ গরম লাগে, তুমি আমাকে চন্দন আর কর্পূর এনে আমার গায়ে মাখাও। তো সেখানে তো চন্দন কাঠ পাওয়া যাবে না, কোথা থেকে আনবে? সে নীলাচলে মানে গেল, সেখানে রাজার কাছে গিয়ে চাইলো। আর পথে যেতে রেমুনা বলে একটা জায়গা আছে, সেখানে মানে থেমেছিল। তখনকার দিনে তো হেঁটে যেতে হতো না, যার জন্য তিনি রেমুনাতে বিশ্রাম করেছিলেন। আর রেমুনাতে মানে গোপীনাথ বিগ্রহ আছে রেমুনাতে, সেখানে রোজ ক্ষীর ভোগ দেওয়া হয় গোপীনাথকে। আর সেই মানে ক্ষীর খুব খুব মানে টেস্টি, মানে খুব সুস্বাদু। আর মাধবেন্দ্র পুরী যখন সেখানে সন্ধ্যার সময় আর সন্ধ্যা আরতি দেখছিলেন, মনে মনে ভাবছিলেন যে আমার গোপালকে যদি আমি ক্ষীরটা দিতে পারতাম, এটা বোধ স্বাদ অনেক হবে। যখন তিনি এটা ভাবলেন, মনে মনে হঠাৎ চৈতন্য ফিরে এলো, আরে আমি গোপালকে ভোগ দেবার আগেই আমি নিজে আমি ক্ষীরের স্বাদ গ্রহণ করতে চেয়েছি, এটা তো মহা অপরাধ হয়ে গেল আমার। এই মনে করে মাধবেন্দ্র পুরী কি করলো, তৎক্ষণাৎ মানে মন্দির ছেড়ে চলে গেলেন। তখন নিকটে একটা হেঁটে যেতে একটা হাট ছিল, হাটের মধ্যে অল্প আলু দেখা
থাকবেন বলে সেখানে গিয়ে মানে মানে ওখানে গিয়ে বিশ্রাম নিলেন। আর এদিকে সন্ধ্যা আরতির পর কি হয়েছে, এই গোপীনাথের কি হয়েছে, আরতির পর পূজারী গোপীনাথকে কি করে, গোপালকে পুজো শেষ করে শয়ন আরতি দিয়ে তাকে নিদ্রা দিয়েছে, পূজারী চলে গেল বাড়িতে। আর গিয়ে সে নিদ্রা ঘুমের স্বপ্ন দেখছে, সে গোপীনাথ এসে পূজারীকে বলছে, হে হে পূজারী পূজারী, এই যে জানো এই মাধবেন্দ্রপুরী ভুক্ত আছে, সে এখনো কিছু খায়নি, যাও তুমি একটা ক্ষীরের পাত্র দিয়ে আসো। তখন পূজারী বলল, প্রভু স্বপ্নে দেখছে, অ্যাকচুয়ালি এটা যোগ নিদ্রা। এই পূজারীরা দিনের বেলায় পুজো করে পুজোর কাজ, আর রাত্রিবেলায় ওরা যোগ নিদ্রাতে ওরা ভগবানের সঙ্গে ভক্ত এবং ভগবানের কথোপকথন হয়। হ্যাঁ, এটা যারা প্রিয় ভক্ত মানে, হ্যাঁ সেটা সে যোগ নিদ্রাতে সে আদেশ মানে স্বপ্নে দেখছে যে গোপীনাথ বলছে যাও তুমি ক্ষীরের পাত্র দিয়ে আসো। তখন সেই পূজারী বলছে, প্রভু ক্ষীরের পাত্র তো সব দেওয়া হয়ে গেছে, বিলিয়ে দেওয়া হয়ে গেছে, আর নেই। বলছে না না, আমি চুরি করে রেখেছি। দেখুন ভগবান স্বয়ং নিজে ভক্তের জন্য নিজে নিজে চুরি করে সেই ক্ষীরের পাত্র নিজের কাপড়ের নিচে রেখে দিয়েছিল, হ্যাঁ উত্তরীয় নিচে রেখে দিয়েছিল। তখন পূজারী সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে, স্বপ্ন থেকে উঠে পড়ে চান করে মন্দিরে গিয়ে দরজা খুলে দেখেন সত্যি এই গোপীনাথ তার কাপড়ের নিচে সেই তাকে যে ভোগ দেওয়া হয়েছিল সেই পাত্রটা আছে। তখন সেই পূজারী কি করবে, এই গোপীনাথের আদেশ সঙ্গে সঙ্গে সেই পাত্র নিয়ে দৌড়াতে দৌড়াতে চললো, পুরী মাধবেন্দ্রপুরী তুমি কোথায় আছো। যেতে 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 হঠাৎ দেখে হাটের ওদিকে একটু আলো জ্বলছে, ওখানে গিয়ে বললো, পুরী পুরী তুমি মাধবেন্দ্রপুরী তুমি কোথায় আছো। মাধবেন্দ্রপুরী বলছে, কে আমাকে ডাকছে তো ভোরবেলায়। দেখো আমি 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 এই তো আমি পুরী, আমি এখানে আছি। বলছে হ্যাঁ, এই যে গোপীনাথ তোমার জন্য ক্ষীর পাঠিয়েছে। মাধবেন্দ্রপুরী অবাক, এদিকে অবাক মানে কি আনন্দে বিব্বল হয়ে গেছে, মানে আমার জন্য পাঠিয়েছে। তখন কি করলো, পাত্রটা নিয়ে পূজারি চলে গেল। তারপর সেই পাত্র পেয়ে না সে কি করলো, পাত্র খেয়ে পাত্রটা ভেঙে ভেঙে সে আঁচলের মধ্যে বাঁধলো, মানে যাতে মানুষ যাতে, কারণ বৈষ্ণবরা কি চায়, প্রচার চায় না। সে ভাবলো কি সে ওইটা খেয়েই তাড়াতাড়ি ওই স্থান পরিত্যাগ করলো, মানে ভোর হওয়ার আগে। কারণ লোক জানাজানি হবে, সবাই আসবে, প্রতিষ্ঠা মানে তার যশ বৃদ্ধি হবে, সবাই এসে প্রশংসা করবে, এত বড় ভাগ্যবান যে স্বয়ং ভগবান মানে গোপীনাথ তার জন্য প্রসাদ পাঠিয়েছে পূজারীকে দিয়ে। সে তো একটা মহাপুরুষ, সেটা যে সবাই ভাববে, সেই যে তার যে তখন যে তার অহংকার হতে পারে সেই ভেবে সেই স্থানেই ত্যাগ করলো। কিন্তু বৈষ্ণবের এটাই মহিমা, হ্যাঁ যে প্রতিষ্ঠা, বৈষ্ণব কোনোদিনই প্রতিষ্ঠা চায় না, এড়িয়ে চলে, কিন্তু প্রতিষ্ঠা তার পিছে চলে, পিছনে চলে। মানে বৈষ্ণবরা এতই তৃণাদবী, যেটা আমরা বাবার মধ্যে দেখতে পাই। বাবা প্রতিষ্ঠার থেকে ভাবতে থাকেন, মান যশ, হ্যাঁ 35 বছর এখানে ছিলেন সেই ইউরোপিয়ান কান্ট্রিজে বাবা মধ্যে সেই যে চৈতন্য মহাপ্রভুর যে ভাব, হ্যাঁ তৃণাদুপি শুনিচন তরুরূপী সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। বাবার সেই যে তৃণাদুপি, মানে ঘাসের humble than the blade of grass, more tolerant than the trees, গাছের চেয়েও মানে সহিষ্ণু, যেটা আমরা বাবার মধ্যে দেখতে পাই। মহাপ্রভু যে শিষ্টাষ্টকমে যে শ্লোকগুলি লেগে গেছেন হুবহু সবগুলি আমরা বাবার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি, যে ভক্ত সবসময় প্রতিষ্ঠাকে এড়িয়ে চলে, কিন্তু প্রতিষ্ঠা মানে পিছনে যায়। সেই জন্য মাধবেন্দ্রপুরী যদিও তিনি চলে গিয়েছিলেন, কিন্তু তার প্রতিষ্ঠা এখনো আছে, যার জন্য আজকে আমরা এই মানে আমরা জানতে পারছি এবং শুনতে পারছি, এখন আমরা কীর্তনও করছি। হ্যাঁ সেই সূত্রে মানে ওই যমুনায় ওই গোপীনাথের নাম রাখা হয়েছিল ক্ষীরচূড়া গোপীনাথ, সেই থেকে ওই মানে নাম হয়েছে গোপীনাথ। তারপরে ওখান থেকে চলে মহাপ্রভু কি করলো, আবার ওখানে বিশ্রাম করে ওরা আবার চলতে শুরু করলো, যাবে কোথায়, ইয়েতে মানে পুরী ধামে আসবে, জগন্নাথ পুরীতে নীলাচলে আসবে। হাঁটতে হাঁটতে যখন মহাপ্রভু খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তখন বললো আমি চান করব। তখন চান করার জন্য তখন ইয়েকে বললো, নিত্যানন্দকে বললো এই লাঠিটা তুমি ধরো, আমি চান করতে যাচ্ছি। আর নিত্যানন্দ সেই ফাঁকে কি করলো, মানে লাঠিটা যখন পেলো হাতে, বলছে কি এত বড় স্পর্ধা তোমার লাঠি, জানো না তুমি মানে তুমি কার হাতে, কে তোমাকে বয়ে চলছে, এতটা রাস্তা বয়ে তোমাকে আনছে, হাউ ডেয়ার ইউ।
মহাপ্রভু যিনি হচ্ছেন, যিনি সবাইকে ধারণ করেন, যিনি সবাই মানে সবাই রক্ষক, হ্যাঁ, আর তাকেই মানে প্রভু তোমাকে বয়ে বয়ে আনছে, তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ, আমি এক্ষুনি তোমাকে ভাঙবো। 3 টুকরা করে সেই লাঠিটাকে ভাঙলেন। আর মহাপ্রভু এসে যখন চান করে এসে দেখলেন, যে জিজ্ঞেস করলেন আমার লাঠি কোথায়, বলছে কি অন্য ভক্তরা বলছে নিত্যানন্দ ভেঙে দিয়েছে। মহাপ্রভু রেগে গেলেন, বললেন কি তুমি আগেই তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো, রাস্তা ভুলিয়েছো, বৃন্দাবনকে বলেছো শান্তিপুরকে বলেছো বৃন্দাবন, গঙ্গাকে বলেছো যমুনা, হ্যাঁ, মিথ্যে কথা বলেছো, আর এখন আমার লাঠি ভেঙে দিয়েছো। আমি আর তোমার সঙ্গে যাবো না, তোমরা থাকো, আমি একাই চললাম। তখন মহাপ্রভু দৌড়তে লাগলেন, দৌড়ে দৌড়ে দৌড়ে, কারণ এত দূরে হাঁটতেন, এত জোরে হাঁটতেন তিনি, যে ওরা সবাই পিছনে ছিল। মহাপ্রভু দৌড়তে দৌড়তে তিনি পুরী ধামে জগন্নাথপুরীতে এসে পৌঁছে সেখানে মূর্ছিত হলেন, তিনি মূর্ছিত হয়ে পড়লেন। তখন ওই সময় সেখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য তিনি সেখানে ওই রোজ গঙ্গাতে স্নান করতে যেতেন, তিনি তখন আর এসে প্রণাম করতেন জগন্নাথপুরীতে। যখন তিনি দেখলেন এক অল্প বয়সের সন্ন্যাসী, হ্যাঁ, কি সুন্দর দেখতে, অচৈতন্য হয়ে পড়ে আছে, ভেবেছিলেন মারা গেছেন। নাকের মধ্যে একটা তুলু দিয়ে পরীক্ষা করলেন যে নাক তুলুটা নড়ছে, একটু নড়ছে। তখন তিনি মানে কি করলেন, বাড়িতে নিয়ে গেলেন, হ্যাঁ, বাড়িতে নিয়ে ভাবলেন কি যে সেবা করে সুস্থ করে তুলবার। আর এদিকে নিত্যানন্দ, গোবিন্দ, হরিদাস ঠাকুর ওরা দৌড়ে দৌড়ে এসে যখন মন্দিরে আসলো, জিজ্ঞেস করলো যে এখানে মহাপ্রভু এসেছিলেন কি, একজন অল্প বয়সী সন্ন্যাসী কি এসেছিলেন? সবাই পান্ডারা সেখানে বলছে কি হ্যাঁ হ্যাঁ এসেছিলেন, সার্বভৌম ভট্টাচার্য নিয়ে গেছেন। এই সার্বভৌম ভট্টাচার্য কে ছিলেন? তিনি ছিলেন এই প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্রের মহা সভা পণ্ডিত। তিনি অনেক বিদ্বান বিদ্বেষী ছিলেন, কিন্তু তিনি ছিলেন ইম্পার্সোনালিস্ট, মায়াবাদী। হ্যাঁ, তিনি কি করলেন, তিনিও সন্ন্যাসী ছিলেন। তিনি ছিলেন ক্ষেত্র সন্ন্যাসী। ক্ষেত্র সন্ন্যাসী মানে কি, মানে একটা ক্ষেত্র, একটা ধামকেই, একটা ক্ষেত্রকেই যারা মানে ওই ক্ষেত্র ত্যাগ করেন না, মানে ওখানে থেকেই মানে মানে ইয়ে করেন, ভক্তি সাধনা করেন, ক্ষেত্র সন্ন্যাসী বলেন। তার ওই স্থান ছেড়ে যান না। ওই সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে দেখে, কারণ তিনিও একজন সন্ন্যাসী, আর চৈতন্য মহাপ্রভু একজন সন্ন্যাসী, যে জন্য তিনি ওনাকে নিজের বাড়িতে এনে খুব যত্ন সহকারে করতে লাগলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর জ্ঞান আর ফিরে আসে না। তখন সেই নিত্যানন্দ, হরিদাস ঠাকুর, গোবিন্দ, এরা মুকুন্দ, এরা যখন খবর পেল যে মন্দিরে এসে খবর পেল যে সার্বভৌম ভট্টাচার্য তার বাড়িতে নিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভুকে, তখন তারা সবাই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গেল। গিয়ে হরিনাম কীর্তন করতে আরম্ভ করলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকম জুড়ে জুড়ে মানে অনেক ঘন্টা, 7-8 ঘন্টা তিনি মহাপ্রভু সংজ্ঞা প্রেরণী যখন কীর্তন করতে আরম্ভ করলেন, সেই কীর্তন শুনে মহাপ্রভুর জ্ঞান ফিরে এলো। তখন সার্বভৌম ভট্টাচার্য অনেক মন্দির থেকে অনেক প্রসাদের ব্যবস্থা করলেন, সব ভক্তদের জন্য সবাই প্রসাদ সেবা করলো। তারপর সার্বভৌম ভট্টাচার্য বলল যে একে তো দেখছি, চৈতন্য মহাপ্রভুকে বলছে, তার পার্শ্বদেরকে বলছে, একে দেখে তো মনে হচ্ছে অনেক উচ্চ কুলের, উচ্চ বংশের সন্তান, কি সুন্দর দেখতে, অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে, কিন্তু সন্ন্যাস তো সে ধরে রাখতে পারবে না। হ্যাঁ, সে তো যখন সে হরিনাম করে সে পাগলের মতো নাচতে থাকে, কখনো ঘুমায়, কখনো মাটিতে লুটুপুটি খায়। হ্যাঁ, সুতরাং তাকে বেদান্ত শাস্ত্র শিক্ষা গ্রহণ করতে হবে, আমি তাকে বেদান্ত শাস্ত্র শিখাবো। তখন গোপীনাথ, যে সেই সার্বভৌম ভট্টাচার্যের শ্যালক ছিল, শ্যালক মানে মানে ভগ্নিপতি, হ্যাঁ, গুণের স্বামী, সে তখন বলে উঠলো যে না না, তুমি কি বলছো, তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান ভক্তরূপে এসেছেন লীলা করার জন্য, নাম সংকীর্তন যজ্ঞ প্রকাশ করার জন্য, জীবদের মুক্তি দেবার জন্য, উনি স্বয়ং ভগবান। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন না না না, তুমি জানো না, মানে সাত্বিক বিকার হয়েছিল, তাকে মানে তার সন্ন্যাস ধর্ম যদি রক্ষা করতে হয়, তাকে বেদান্ত শাস্ত্র তাকে পড়তেই হবে, সুতরাং আমি তাকে বেদান্ত শাস্ত্র পড়ে শোনাবো। তারপর সেই সার্বভৌম ভট্টাচার্য 7 দিন ধরে, আমি একটু সংক্ষেপে বলছি, 7 দিন ধরে, হ্যাঁ, মানে তিনি বেদান্ত শাস্ত্র
চৈতন্য মহাপ্রভু শোনাতে লাগলেন। না খেয়ে না ঘুমিয়ে 7 দিন অনবরত বেদান্ত শাস্ত্র শুনলেন। চৈতন্য মহাপ্রভু থেকে কোনো সারা শব্দ না পেয়ে সার্বভৌম ভট্টাচার্য বললেন, তোমার মাথায় কি কিছু গেছে? তুমি কি কিছু বুঝতে পেরেছো আমি যা বললাম? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, আমি তুমি যে সূত্রগুলি, আপনি যে সূত্রগুলি ব্যাখ্যা করেছেন আমি সেইগুলি সূত্রগুলি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে ভাষ্য দিয়েছেন সেটা আমি বুঝতে পারিনি। তখন সার্বভৌম ভট্টাচার্য বললো, তুমি সূত্র বুঝতে পেরেছো আর ভাষ্য বুঝতে পারোনি, সেটা তো সত্যি অবাক লাগছে। তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে আপনার ভাষ্যটা, আপনি যে ভাষ্য বলেছেন সেটা সেই সূত্রগুলিকে কাভার করেছে। যেমন সূর্যকে যেমন মেঘ আড়াল করে, সেই রূপ সেই সূত্রগুলি সেই সূত্রকে সেই আপনার ভাষ্য, আপনার যেটা এক্সপ্লেনেশন দিয়েছে আড়াল করে আমি বুঝতে পারিনি। তখন সার্বভৌম ভট্টাচার্য বললো, তবে তুমি বলো। তখন একটা পার্টিকুলার একটা শ্লোক বললেন, তুমি এটার ব্যাখ্যা করো। চৈতন্য মহাপ্রভু যা ব্যাখ্যা দিলেন তা শুনে সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেলেন। এইরকম ব্যাখ্যা তিনি কোনোদিনই শুনেননি, একমাত্র নারায়ণ ছাড়া এরকম ব্যাখ্যা কেউ দিতে পারবেন না। চৈতন্য মহাপ্রভু বললেন যে মুক্তি জীবনের পরম লক্ষণ। তখন এই ভুলটা তখনকার দিনে মানুষ বুঝতে পারছিল না। বিশেষ করে যারা ব্রহ্মবাদী বা মায়াবাদী বা অধ্যাত্মবাদী, এরা তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে তারা বলতো যে সব মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো এই মিথ্যা জগৎকে অতিক্রম করে ব্রহ্মের কাছে লীন হতে হবে, যাকে বলে সাযুজ্য মুক্তি। কিন্তু মহাপ্রভু তাদের এই ভুলটি বুঝিয়ে দিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। মুক্ত হওয়ার পরেও একটা মুনিগণ, যারা যোগী মুনি, ভগবানের প্রতি ভক্তি লাভ করে। সার্বভৌম ভট্টাচার্য যে ব্যাখ্যা দিয়েছিলেন যে শ্লোকগুলি, মহাপ্রভু তার ভাষ্যের স্পর্শ না করে তিনি নিজের যে ব্যাখ্যা দিয়েছিলেন এবং ভক্তির মাহাত্ম্য স্থাপন করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত, সারা ভারতে তার মতো পণ্ডিত, তাকে পণ্ডিতের শিরোমণি বলা হতো। তিনি একটা বালকের কাছে পরাজিত হলেন। তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন সেদিন, এবং তিনি রাত্রিবেলা খুব মনের কষ্টে, তার ঘুম হচ্ছিল না। যখন তিনি রাত্রিবেলা হঠাৎ তিনি দেখলেন যে তার ঘরের মধ্যে এক জ্যোতির্ময় একটা পুরুষের আবির্ভাব হয়েছে, তার ঘরের মধ্যে জ্যোতির্ময় পুরুষের আবির্ভাব হয়েছে। অন্ধকার যে ঘরটা অন্ধকার ছিল আলোকে উদ্ভাসিত হয়ে উঠলো। তিনি দেখলেন চৈতন্য মহাপ্রভু, আর তার 6টা হাত, 4টা হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে আছেন, আর 2টি হাতে সন্ন্যাসের দণ্ড, আর হাতে কমণ্ডলু। তারপরে আবার তিনি দেখলেন অন্য 4টা হাতে, 2 হাতে রামচন্দ্রের ধনুর্বাণ, আর 2 হাতে কৃষ্ণের মুরলী, আর 2টি হাতে, একটা হাতে দণ্ড, সন্ন্যাস দণ্ড, আর এক হাতে কমণ্ডলু। এইভাবে তিনি দেখলেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু। দেখলেন যে এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন নারায়ণ, কৃষ্ণ, রামচন্দ্র। এইভাবে তিনি মহাপ্রভু সরভুজ রূপ দর্শন করেছিলেন। যিনি প্রথমে মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করতে চাননি, তিনি সেইখানে সেই সময়ে তিনি কি করলেন, 100টা শ্লোক না পরের দিন সকালবেলায় চৈতন্য মহাপ্রভু ভোরবেলা, চৈতন্য তো স্বয়ং ভগবান, তিনি সবাই জানেন। তিনি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে এসেছিলেন। তখন চৈতন্য মহাপ্রভুকে দেখে প্রণাম করে, সাষ্টাঙ্গ প্রণাম করে সরস্বতী দেবী বলেছিলেন, সরস্বতী দেবীর কাছে এই কি বলে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, মা তুমি তো আমাকে বর দিয়েছিলে, আমাকে কেউ হারাতে পারবে না, কিন্তু আজকে একটা বালকের হাত থেকে আমি পরাজিত হয়েছি। তখন সরস্বতী বলেছিল সার্বভৌম ভট্টাচার্যকে যে আমি যাকে ভজনা করি তার কাছে আমি তোমাকে কিভাবে হারাবো? সে তো ভগবান স্বয়ং, সবারই আরাধ্য দেবতা। ব্রজেন্দ্র নন্দন যে সচিসুত হইল, ব্রজেন্দ্র নন্দন যিনি সেই চৈতন্য মহাপ্রভু। সুতরাং আমি তার কাছে তোমাকে কিভাবে পরাজিত, তার কাছে কিভাবে তোমাকে আমি জিতাবো? তারপরে সে চৈতন্য মহাপ্রভু ভোরবেলা যখন দেখলেন স্বয়ং, তখন তিনি 100টা শ্লোক তৎক্ষণাৎ তিনি বানিয়ে 100টা শ্লোক তার মুখের থেকে অনর্গল বের হতে লাগলো। শ্লোকগুলি ইয়ে করছে।
করছিলেন, চৈতন্য মহাপ্রভু গ্লোরিফিকেশন করছিলেন, মানে 100টা শ্লোকের মাধ্যমে। এইভাবে তিনি চৈতন্য মহাপ্রভু পুরীধামে করলেন বৈষ্ণবিজমের প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, যখন সবাই হরিনাম সংকীর্তন করতো, তখন থেকে প্রতাপরুদ্র ছিলেন রাজা, উড়িষ্যার রাজা জগন্নাথপুরীর, তখন থেকে চৈতন্য মহাপ্রভু দেশে মানে রোজ সন্ধ্যার সময় হরিনাম সংকীর্তন হতো। আর প্রতাপরুদ্র আদেশ দিয়েছিলেন যে সব ভক্তদের রোজ অনেক হাজার হাজার ভক্ত আসতো এই মহাপ্রভু সংকীর্তন যজ্ঞে যোগ দেওয়ার জন্য। আর প্রতাপরুদ্র সবাইকে প্রসাদ দেওয়ার জন্য মানে ওপেন অর্ডার দিয়ে দিয়েছিলেন। সেই জন্য আমরা দেখি চৈতন্য মহাপ্রভু এই বৈরাগ্য বিদ্যা, যেটা মানে মানে বৈরাগ্য বিদ্যার মাধ্যমে জীবকে ভক্তি প্রদান করেছেন। এবং সন্ন্যাস ধর্ম কেন তিনি নিয়েছিলেন? সন্ন্যাস ধর্ম হচ্ছে বৈরাগ্যের প্রতীক। আর বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য পরমেশ্বর ভগবান সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছিলেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য আমাদের এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু বলেছেন, হরির নামেইব হরির নামেইব হরির নামেইব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্ন। এই মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর নাম প্রচার। মহাপ্রভু আরো বলেছেন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত মুক্ত অবশেষ এই 3 মহাবল। আমাদের বৈষ্ণবের পদধূলি, তাদের রেমেনেন্স, তাদের প্রসাদ, অবশিষ্ট প্রসাদ এবং চরণের ধুলি এবং পায়ের ধোয়া জল, এই 3টাই আমাদের সবচেয়ে মানে ভক্তি মার্গের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলির জন্য আমাদের বাবা বলেন বৈষ্ণব সেবা, অন্নদান বৈষ্ণব সেবা। কলিযুগে অন্নদান বৈষ্ণব সেবা ছাড়া গতি নেই, হরিনাম ছাড়া গতি নেই। সেই জন্য আমি তাই বলে শেষ করছি। প্রণাম, সবাইকে প্রণাম।